ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিকন্যা বীণা দাসের আজ জন্মদিন। কলকাতায় তিনি বেথুন কলেজে পড়াশুনো করেছেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বীণা দাসের পরিবার রাজনৈতিক পরিবার। অসহযোগ ও জাতীয়তাবাদী আন্দোলনের যোগ দেওয়ার কারণে তার দাদা কারাবরণ করেন। ছাত্রাবস্থায় তিনি রাজনৈতিক মনস্ক হয়ে ওঠেন। সে সময় যুগান্তর দলের কিছু সদস্যের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। 1928 সালে সাইমন কমিশন বয়কট করার জন্য বেথুন কলেজের ছাত্রীদের নিয়ে লতিকা ঘোষের সঙ্গে উঠে পড়ে লেগেছিলেন তিনি। 1930 সালে ডালহৌসির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য ছোট ছোট দলের নেতৃত্ব দেন এবং গ্রেপ্তার হন। বীণা দাস ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবের নেত্রী ছিলেন এবং 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পিস্তল দিয়ে গুলি চালান। এই সময় জ্যাকসনকে রক্ষা ও বীণা দাসকে ধরে ফেলার কৃতিত্ব অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দী। এই হত্যা প্রচেষ্টা চালানোর কারণে 9 বছর কারাবরণ করেন বীণা দাস। স্বাধীনতার পরেও সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে ব্যপ্ত রাখেন। মহানী নেত্রী জন্মগ্রহণ করেন 1911 সালের 24শে আগস্ট। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। এ নিয়ে চিঠি লিখেছেন তাপস প্রামাণিক, পাথুরিয়া, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে। ভারতের স্বাধীনতা মানে শুধু ব্রিটিশ শাসনের অবসান নয়, এটা এক নতুন স্বপ্নের শুরু, আত্মপরিচয়ের জয়। 1947 সালে দীর্ঘ সংগ্রামের পর আমরা পেলাম স্বাধীনতা, পেলাম নিজের মতো করে বাঁচার অধিকার। এই দেশ, তার মাটি, গাছপালা, মানুষ সবই আমার আপন। কৃষক, শ্রমিক, শিক্ষক, ডাক্তার, সৈনিক, এরা সবাই আমার দেশের প্রাণ। স্বাধীনতার আলো শুধু ইতিহাস নয়, প্রতিদিনের প্রেরণা। এই দেশ শুধু মানচিত্রে আঁকা নয়, এটা হৃদয়ের একান্ত অনুভব। গর্বে বলি, এ দেশ আমার ভালোবাসার, ত্যাগের, সংগ্রামের প্রতীক। লিখেছেন তাপস প্রামাণিক, পাথুরিয়া, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে। প্রবীর সরকার, গ্রাম ও পোস্ট, আঙ্গারকাটা, পারোডুবি, জেলা কোচবিহার থেকে লিখছেন। 1947 সালের 15ই আগস্ট বহু শহীদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন হওয়ায় মাসটি দেশবাসীর কাছে স্বপ্নের মাস, গর্বের মাস হিসেবে পরিগণিত। আগস্ট মাসের প্রত্যুষার বিষয় স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিয়েছে। যখন ভারতবাসী বুঝতে পারল ভারতবাসী পরাধীন, ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করার আছিলায় ভারতের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত, তখন দেশের নানা প্রান্তে বিচ্ছিন্নভাবে ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন শুরু হয়। কিন্তু সার্বিকভাবে স্বাধীনতার সংগ্রাম শুরু হয় 1847 সালে সিপাহী বিদ্রোহে মঙ্গল পাণ্ডের আত্মাহুতির মধ্যে দিয়ে। মাতৃভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ, এই মহামন্ত্রী উদ্বুদ্ধ হয়ে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করার জন্যে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন কত সহস্র মহান স্বাধীনতা সংগ্রামী। তাই আজ আমরা বলতে পারি, স্বাধীন ভারতবাসী কাশ্মীর থেকে কন্যাকুমারী সমুদ্র হিমাচল বিদেশিদের কবলমুক্ত হয়েছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এদেশকে ভালোবাসেন বলেই, স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেন বলেই তিনি জন্মভূমিকে মাতৃজ্ঞানে সম্মান করতেন। তাই বলতে পেরেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এদেশকে ভালোবাসি বলেই ভারতের খেলা রাত জেগে দেখি। সাফল্য পেলে বা ফাইনাল খেলায় জয়ী হলে আনন্দে মেতে উঠি, আবার ভারত যদি হেরে যায় কান্নায় ভেঙে পড়ি। লিখেছেন প্রবীর সরকার, গ্রাম ও পোস্ট, আঙ্গারকাটা, পারোডুবি, জেলা কোচবিহার থেকে। মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম, জেলা উত্তর 24 পরগনা থেকে লিখছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে আমিও 100% একমত। মাথায়
উত্তুঙ্গ হিমালয় পর্বতের উজ্জ্বল মুকুট, পাদদেশে ও দুই পাশে সুনীল মহাসাগরীয় জলরাশি, তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সহাবস্থান। এই আমার স্বদেশ ভারতের মানচিত্রগত অবস্থান। কি সুন্দর একটি ছবি মনের আয়নায় ভেসে ওঠে। গুজরাটের অংশটি যেন মায়ের আঁচল। ভারত জননী বুঝি বিশ্বের সবচেয়ে সুন্দরতম মানুষ প্রতিমা। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষের কি অপূর্ব অতুলনীয় সহাবস্থান এদেশে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমার দেশের বিশিষ্টতা, সারা দুনিয়ায় যা দুর্লভ। তাই আমার এদেশ সত্যিই অনন্য। এত প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের একত্র সন্নিবেশ আর কোথায় পাওয়া যায়? যদিও এদেশে শতকরা 25-30% মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এখনও সর্বত্র ছড়িয়ে পড়েনি শিক্ষার আলো, এখনও বুভুক্ষ মানুষের কষ্ট নিবারিত হয়নি সম্পূর্ণভাবে, তবুও আমাদের জন্মভূমি, কর্মভূমি এই দেশ বড় আদরের, বড় সম্মানের। ইদানিং বেড়ে চলা জাতিগত ভাষাগত হিংসা, রাজনৈতিক দলাদলি, অভ্যন্তরীণ দুষ্কর্ম, প্রতারণা, জালিয়াতির কারবার, আর্থিক দুর্নীতি, সামাজিক অসাম্য অতীব দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। একে প্রতিহত করতেই হবে প্রশাসনের উদ্যোগে এবং পদক্ষেপে, ব্যক্তিগত সজাগ দৃষ্টিতে, সমষ্টিগত সাহসী প্রতিরোধে। তবেই এদেশের মুখ ম্লান মুখে ভাষা জোগানো যাবে। স্বাধীন দেশের স্বপ্ন দেখা অগণিত স্বাধীনতা সংগ্রামের শহীদদের আত্মবলিদান তখনই সার্থক হয়ে উঠবে। লিখেছেন মানুষ দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম জেলা, উত্তর 24 পরগনা থেকে। নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে লিখছেন, আমার দেশের রক্তে মিশে থাকা এই একটি নাম, যে দেশের জন্য আমার গর্বে বুক ভরে যায়। আমাদের শুধু ম্যাপের উপর আকাশই মানা নয়, এ তো আমার আবেগের জায়গা, স্বপ্নের ক্যানভাস। আমার দেশের মাটিতে পা রাখলে মনে হয় হৃদয়ের ডিএনএতে মিশে আছে এখানকার নদী পাহাড়ের সুর। বর্তমানে আমার দেশে শুধু ধান খেয়ে তার কমলা সবুজের পতাকা নয়, এখানে সিলিকন ভ্যালির মতো টেক হাব গজিয়ে উঠেছে। স্টার্ট আপের কার্নিশে জ্বলছে নতুন উদ্ভাবনের আলো। সমাজ মাধ্যমে এদেশের তরুণরা গ্লোবাল ফ্রেন্ড সেট করছে, আর গ্রামের কিশোরী কোডিং শিখে বদলে দিচ্ছে সমীকরণ। শীতের কুয়াশা ঢাকা মাঠ আর নদীর ঢেউ খেলানো জল যেন প্রকৃতির ফিল্টারবিহীন সত্যিকারের আর্ট। একদিকে ঘুঘু ডাকা সকালে চালের ফ্যানের শব্দ, অন্যদিকে ক্যাফে চুমুক দিতে দিতে মেট্রো রেলের টাইমিং চেক করা। এই কন্ট্রাস্টই তো আমাদের আইডেন্টিটি। দাদুর গল্পে মুক্তিযুদ্ধের বীরত্ব, আর মোবাইল টিপতে টিপতে গেম খেলা, এ তো ইতিহাস আর আধুনিকতার কোলাজ। রমজানের সেহরির সময় পাড়ার মুসলিম ভাইয়ের ডাক, আর দুর্গাপুজোয় মন্দিরের ঢাকের তাল, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের প্রাণে। পৃথিবীর আর কোনো দেশেই আমার দেশের মতো গন্ধ পাব না। এ যে এদেশ, এদেশ আমার এদেশ। লিখেছেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন, দেশাত্মবোধ প্রতিটি মানুষের আবশ্যক। কোনো অবস্থাতেই আমরা যেন না ভুলি আমার বড় হওয়া আর বেঁচে থাকার জন্য সবচেয়ে ত্যাগ ও তিতিক্ষা প্রকৃতপক্ষে দেশ মায়ের। দেশের ফুলে ফলে শস্যের রোদ বাতাসে লালিত হয়েই আজকের আমি। দেশের মানুষের অবদান আমার মানুষ হয়ে ওঠার পেছনে কম নয়। প্রতিটি মানুষ দেশের সম্পদ। সবার প্রতি সম্মান প্রদর্শন করাটাই মনুষ্যত্ব, মানবতা। নীতিভ্রষ্ট হব না কখনোই, এই হোক আমাদের প্রতিজ্ঞা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কোনো দেশবাসী বিস্তৃত না হই। দেশের কল্যাণেই আমাদের মঙ্গল। আমার দেশবাসীর মঙ্গল, দেশের মাটির মঙ্গলই দেশের হিত সাধন। স্বাধীন দেশের নাগরিক আমরা, দেশের জন্য কিছু করতে হয়। দেশমাকে ভালোবাসার পরিচয় প্রতি মুহূর্তে প্রয়োজন। দেশের মাটিতে জন্ম নিলাম, ফসল খেলাম, বাতাসে নিলাম শ্বাস, এ দেশের জন্য কিছু অবশ্যই করতে হবে। দেশের মানুষকে ভালোবাসা চাই। নদী, গাছপালা, পাহাড়, পর্বত, সাগর, ঝর্ণা সবাই আমার বড্ড ভালোবাসার বস্তু। এগুলো যথাযথ রাখতে সহায়তা প্রয়োজন। দেশের ঐতিহ্য ধরে আছে যা কিছু, আন্তরিক
সংরক্ষণ দরকার। রাজপথ নোংরা করব না, আবর্জনা যথাস্থানে ফেলব, পানীয় জল অপচয় করব না। দেশকে ভালোবাসা চাই চাই চাই। দেশের সম্পদ নষ্ট করা অপরাধ, রাষ্ট্রকে সম্মান দেওয়া কর্তব্য। সংবিধানকে মান্য করা সবার কাজ। নিজে ভালো থাকব, অন্যকে ভালো রাখব। এই হোক আমাদের আধুনিক কবিতা। মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, মানবতার বিকাশ সর্বস্তরে প্রসারিত জরুরি। অপরের ক্ষতি করব না, ঠকাবো না কারোকেই, এই আমাদের মন্ত্র। থাকব ন্যায় সত্য আমাদের ধর্মে। লোভ সামলাতে হবে, তিতিক্ষা ত্যাগে উন্নত হব আরও আরও। আমরা ভারতবাসী, ভারতবর্ষ সূর্যের এক নাম। গর্ব সেই সূর্যের দেশে আমরা বাস করি। জয় হিন্দ, বন্দে মাতরম জাতীয় মন্ত্র। জনগণ মন অধিনায়ক আমাদের জাতীয় সঙ্গীত। আমরা স্বাধীন, আমরা ভারতের জনগণ। ভারত রাষ্ট্র সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। ভুলব না এদেশ আমার, আমি দেশের সুনাগরিক। লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। দশমীতে মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দেওয়ার সময় আমরা সমস্বরে বলি, আসছে বছর আবার হবে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হতে হতে আবার একটা বছর সমাগত। মনে মনে প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার। মা দুর্গা আমাদের কাছে মৃন্ময়ী রূপে উমা। নবমীর নিশীতে মনকে কাঁদিয়ে মৃন্ময়ী উমা এক বছরকাল চিন্ময়ী রূপে আমাদের মননে চিন্তনে বিরাজ করেন। সম্বৎসরকাল শরৎ ঋতুতে শারদ সুন্দরী চিন্ময়ী মৃন্ময়ী রূপে ধরায় আসেন। সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা। হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো। চিঠি লিখবেন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে, এবং তা অবশ্যই পৌঁছানো চাই মাসের 20 তারিখের মধ্যে। সেপ্টেম্বর মাসের চিঠির বিষয়, হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো।